ওই খাতাগুলো ছিঁড়ে ফেলবে। ওই বাবা রে, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। ওই যে আটকালেই রেগে যাবে। ও কি শক্তি খাটাচ্ছে। এ মা, আগে বকা দিত আর এখন তুই টানি বকবা কিন্তু আমি ধরার। ইমা পুরো বড়দের মতো ফোন ধরে আবার ওই হাত দিয়ে চাপছে। দেখ তুই তো এই কদিন আগে হলি, এত কিছু কি করে বুঝলি বাবা? ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছে কোথা দিয়ে বেরোনো যায়। তুমি আর কোথা দিয়েও বেরোতে পারবে না, তোমাকে জব্দ করে দেয়া হয়েছে। হ্যাঁ বুগলি বুড়ি, এটা কি পড়েছিস? বললেই আবার থুতু দিচ্ছে দেখো। এ মা, ওই দেখো ছি ছি তানি, কেউ কিছু না দিলে তাকে থুতু দেবে ও। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ হলো রবিবার, আর এই যে এখানে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই এখানে সবাই তানির সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছি। সেই যে 10 মাস আগে তানিকে হসপিটাল থেকে যেদিন বাড়িতে নিয়ে আসলাম, সেদিনের পর থেকে রোজ সকালে উঠে আমরা সবাই তানিকে যখন দেখি আমাদের মনটা না খুশিতে ভরে যায়, নিজেদেরকে খুব স্পেশাল মনে হয়। এইটুকু ছোট্ট একটা মানুষ, যার ছোট্ট ছোট্ট হাত পা, মিষ্টি মিষ্টি হাসি আর দুষ্টু দুষ্টু চোখে আমাদের দিকে তাকানো, এই সব যেন মনকে আনন্দে ভরিয়ে তোলে। মনে হয় যেন ভগবানের একটা রূপ সব সময় আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। চলে গেল দাদা ভাই। তুমি এদিকে তাকাও মামা। তানি নাচো নাচো নাচো। ওই বাবালে কি খুশি ঘুম থেকে ওঠে। আর এখানে আবার অঙ্কুশ দেখো বনুকে কেমন কোলে তুলে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমার এত ভয় লাগে না এইভাবে অঙ্কুশ যখন তানিকে কোলে নেয়। একে নিজেই ভালো করে চলাফেরা করতে পারে না, আর তার উপর বনুকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর দুষ্টু তানিকে দেখো দাদা ভাইয়ের সাথে কেমন মজা করছে। পড়ে যাবে বনু, বাবান বাবান পড়ে যাবে। বনুকে রেখে দাও শোনা, তুমি পুতুলের মতো বনুকে নিয়ে খেলা করো। তানি কি করছো? ওরে বাবারে, কি আবার এটা খুঁজে পেয়েছে, সেটা নিয়ে খেলছে। টাটা তানি, টাটা। আর এখানে আমার আর অঙ্কুশের মধ্যে একটা মজার চ্যালেঞ্জ হচ্ছে যে আমার আর অঙ্কুশের কাছে তানিকে যখন আমরা ডাকবো তখন তানি কার কাছে যায়। আর এখানে তানি আমার কাছে আসাতে অঙ্কুশের আবার মনটা খারাপ হয়ে গেল। ও ভেবেছিল বনু বোধহয় ওর ডাকে ওর কাছে চলে আসবে। তো আমার মনে হয় তানি এত ছোট যে এত কিছু বোঝে না, যার কাছে মনে হয় তার কাছে চলে যায়। আজকাল তানিকে নিয়ে বাড়িতে আমরা সবাই না এই মজাটা করে থাকি। আমাদের এত ভালো লাগে যখন তানি দুজনের মধ্যে একজনকে বেছে নেয়, আর যাকে বেছে নেয় তার তো আনন্দের সীমা থাকে না। তার নিজেকে নিয়ে খুব স্পেশাল ফিল হয় যে তানি আমাকে বেশি পছন্দ করে, সেটা আমি হই বা অর্ঘ্য হোক বা অঙ্কুশ হোক। যদিও আমার মনে হয় তানি এত কিছু বুঝে করে না, ওর চট করে যখন যাকে ভালো লাগে তার কাছে চলে যায়। ও বাবা, ঝাঁপ দিয়ে দিচ্ছে, পড়ে যাবে। তুমি আগের দিন পড়ে গেছিলে না, মনে নেই? হ্যাঁ পড়ে গেছিলে না তুমি আগের দিন? যায় না যায় না। আর হামাগুড়ি দিতে শিখে তানি দেখতে পাচ্ছ কেমন তত্তর করে চলে আসছে। ও এই কথাটা বলতে বলতে আমার না আরেকটা কথা মনে পড়ে গেল। কাল জানো তো ভীষণ খারাপ একটা জিনিস হয়ে গিয়েছিল। তানি খাট থেকে আবার পড়ে গিয়েছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে তানির খুব বেশি লাগেনি। কিন্তু তানির পড়ে যাওয়া দেখে আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাড়িতে সবার সারাটা দিন মন ভীষণ খারাপ ছিল, আর আমি তো সারাটা দিন শুধু কেঁদেই কাটিয়ে দিয়েছি, এই ভেবে যে তানির কোথাও লেগেছে কিনা, কোথাও ব্যথা পেয়েছে কিনা। পরে মা এসে অনেকবার বুঝিয়ে আমাকে ঠান্ডা করেছিল। এই নিয়ে তানি দুবার খাট থেকে পড়ল। প্রথমবার তো তোমরা জানো মশারিতে ঝুলেছিল, আর এবার মশারিতে ঝুলে খুলে আবার নিচেও পড়ে গিয়েছিল। এই দেখো তানিটা আজকাল এত দুষ্টু হয়েছে, কেমন থুতু দিচ্ছে। যতই বারণ করা হোক ওকে কেউ থামাতে পারবে না, একবার যদি এই দুষ্টুমিটাও শুরু করে। এ মা, তানি কেমন দুষ্টু হয়েছে দেখো, থুতু দিচ্ছে। বাবা দেয় না মা। ছি ছি ছি, এটা কি হচ্ছে দেখি মুখটা। এ মা, তানি খুব তানি থুতু দেয় না বাবা। এটা কি হচ্ছে? এ মা, আগে বকা দিত আর এখন থুতু। তানি বকবা কিন্তু আমি
এই যে ও কেন থুতু দিচ্ছ তুমি? কয় না এরকম বাবা? এ ম কেমন দুষ্টু মেয়ে হয়েছে। তানি, মাম্মা কিন্তু রেগে যাচ্ছে। আমি কিন্তু বকতে চাইছি না, কিন্তু তুমি বকাচ্ছ আমাকে। তানি না, আর দেবে না। ও তখন থেকে বকছি। ওই দেখো আস্তে করে দিচ্ছে, বকাকে আস্তে করে দিচ্ছে। নিজের মুখটা পুরো ভুলিয়ে দিয়েছে দেখো। দুষ্টু মেয়ে, পচা মেয়ে, থুতু দেয় গায়ে। ওই দেখো, কেউ কথা বলবে না তোমার সাথে। ওই দেখো টানি। ও ভয় নেই একটুও? করে যে বন্ধ করবে না, থুতু দিয়ে কিচ্ছু বুঝতে পারছি না, নন স্টপ দিয়ে যাচ্ছে। জামাটা ভিজে গেল। বিভিন্ন রকম স্টাইলে থুতু দিচ্ছে, কখনো ফু দিয়ে, কখনো ফ করে, যা তা করছে। মুখের মধ্যে ওটা ডোলা খেয়ে নিচ্ছে। তো এখন ঘড়িতে 11:15 মতো বাজে, আর আমার আবার জিমের সময় হয়ে গেছে। তোমরা জানো যে রবিবার সকালে আমার জিম থাকে, তাই জিমে যাওয়ার আগে এই যে অর্ঘ্য আর আমি অঙ্কুশের রুমে তানির জন্য নিচে এখানে একটা বিছানা করে দিলাম। এবার এখানে বসে দাদাভাইয়ের সাথে তানি খেলা করবে যতক্ষণ না আমি জিম থেকে আসব। আর তাছাড়া অর্ঘ্য তো আছেই, ও আবার ওদের খেয়াল রাখবে। আসলে নিচে থাকলে আর যাই হোক পড়বে তো না, তো এই দিক থেকে একটু নিশ্চিন্তে থাকা যায়। আর জিমে যাওয়ার আগে অর্ঘ্যর ব্রেকফাস্টটাও হয়ে গিয়েছিল, তাই আমি অর্ঘ্যকে এখানে ব্রেকফাস্টটাও দিয়ে গেলাম। আজকে অর্ঘ্যর ব্রেকফাস্টে আছে রুটি, ছোলার ডালের একটা তরকারি, তার সাথে একটা কলা, আর এই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা শসা। খাবি কোনটা খাবি? বানানা খা, একটু একটা বানানা খা, বুঝছিস? এটা খাবা, এটা খাবে? শুরু করো খেতে। এটা কি? কুচি কি জিনিস পেয়েছে? এটা খেলনা না, এটা খাবার। ধরছে তো খেলনার মতো করে পুরো। মামা এটা বানানা, তোমাকে খাওয়াবো আজকে বানানা, ডক্টর বলেছে বানানা খাওয়া। তো মোটামুটি 2 ঘন্টা মতো হয়ে গেছে, আর জিম শেষ করে ঘরেও চলে এসেছি আমি। আর এসে দেখি তানি এখানে দেখো কেমন বড়দের মতো করে হাত দিয়ে ফোনটাকে স্ক্রল করছে। আর ওর আঙুলের কায়দাটা শুধু একবার দেখো। আমরা বড়রা যেমন করে ফোনের ওপর আঙুলটা দিয়ে ফোনটাকে দেখি, ঠিক তেমনটাই করছে। ধরার ইমা পুরো বড়দের মতো ফোন ধরে আবার ওই হাত দিয়ে চাপছে দেখো। এটা যে স্ক্রিন টাচ ফোন, এটা যে এইভাবে এরকম করতে হবে সবটা বোঝে। তুই তো এই কদিন আগে হলি, এত কিছু কি করে বুঝলি বাবা? পুরো আঙুলের ওই এরকম করে আঙুলটা চালায় না, এটাই আমার অবাক লাগে বুঝলে। যে এই দেখো এরকম করে আঙুলটা এরকম করছে। কত ব্যস্ত ফোন ঘাটতে বাবা, একটু দেখার সময় আছে এদিকে? মামা যে কত কথাগুলো বলছে। তানি, ও তানি, ফেলে দিলে? বাবা ফোনটা লক করে দিয়েছে, কিছু হচ্ছে না তাই ফেলে দিচ্ছে। আবার একটু দেখছে যদি হয়। আর আজ যেহেতু রবিবার, তাই আজ বাড়িতে আবার ডিপ ক্লিনিং ডে। আর আজ অফিস রুমটা ক্লিন হবে, তাই এখানে অর্ঘ্য অফিসে যে সোফাটা ছিল সেটাকে সরিয়ে দিচ্ছে। সোফার তলায় এত নোংরা জমেছে, আমাদের যিনি বাড়িঘর ক্লিন করে উনি এবার এই অফিস রুমটাকে ভালো করে ক্লিন করে দেবে। তানি হওয়ার পর থেকে অফিসে খুব বেশি আসা হয় না, তোমরা জানো। এখন তো বেশিরভাগ কাজকর্মটাই বেডরুমে যে ছোট্ট অফিসটা বানিয়ে নিয়েছি সেখানেই করি, কারণ ওখানে বসে কাজ করলে কাজের সাথে সাথে তানিকেও দেখাশোনা করতে আমাদের সুবিধে হয়। তাই এই অফিসটা পড়ে থেকে থেকে একটু অগোছালো হয়ে গিয়েছিল, তাই একদিকে ক্লিনিং হচ্ছে আর আরেক দিকে তার সাথে সাথে আমি একটু জিনিসপত্রগুলো অর্গানাইজ করে নিচ্ছি। আর এই দেখো জিনিসপত্র গোছাতে গোছাতে অঙ্কুশের হাতে বানানো এই কার্ডটা খুঁজে পেলাম। তানিকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফেরার দিন বনুকে এটাও দিয়েছিল, বনুর ওয়েলকাম কার্ড। কি সুন্দর বানিয়েছে দেখো, নিজে হাতে এঁকে। যাই, এটা একটু যত্ন করে রেখে দিই, তানি যখন বড় হবে ওকে তখন দেব। সেদিন তো তানি খুব ছোট ছিল, তাই ও কিছু বোঝেনি, কিন্তু বড় হলে আশা করি বুঝতে পারবে যে দাদা ভাই কতটা ভালোবাসা দিয়ে ছোট্ট বনুর জন্য কার্ডটা বানিয়েছিল নিজে হাতে। আর অফিসটা যেহেতু ক্লিন হচ্ছে,
তাই আমার ইউটিউবের প্লে বাটনগুলোকে এখানে খুলে অঙ্কুশের রুমে রেখে দিয়েছি। এগুলো কাচের বলে একটু সাবধানে রেখে দিয়েছি। এগুলোর প্রতি আমার প্রচণ্ড মায়া। আর যখন অফিস রুমটা ক্লিন হয়ে যাবে তখন এগুলো যেরকম করে দেয়ালে টাঙানো ছিল সেরকম করে টাঙিয়ে দেব। তো তানির এখন স্নানের সময় হয়ে গেছে, এবার চট করে চলো তানিকে স্নানটা করিয়ে দিই। হ্যাঁ পুকলি বুড়ি, আমি বড় হয়ে গেছি, টাওয়াল দিয়ে স্নান করব। এটা কি পরেছিস? এটা কি পরেছো গায়ের মধ্যে? কি দিয়েছো গায়ের মধ্যে? এটা কি? ঠান্ডা লাগছে আর? না, চলো হয়ে গেছে। জামা পরবো। তাই জামা প্যান্ট পরে নাও, চলো। ঠান্ডা। এইটার মধ্যে পুরো জড়িয়ে নিয়েছি, পুরো ভেজা শুকিয়ে গেছে। আর স্নান টান করে আমাদের পুচকি বুড়ি সেজে গুজে চুল বেঁধে রেডি হয়ে গেছে। এবার তানিকে ওর দুপুরের খাবারটা খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। আজকাল তানিকে খাবারের সাথে একটা নতুন জিনিস আমি দেয়া শুরু করেছি, আর যেটা হলো সোয়াবিন। চাল, ডাল, গাজর, বিনস আর তার সাথে 4 টুকরো সোয়াবিন আমি এরকম করে ভালো করে সিদ্ধ করে নিই। 2 টুকরো সকালে ব্রেকফাস্টেও খেয়েছে, আর এখন বাকি 2 টুকরো দুপুরে খাবে। আর খাওয়া দাওয়া সেরে আমি আর অর্ঘ্য এখন তানির সাথে সেই গেমটা খেলছি যেটা সকালে অঙ্কুশের সাথে খেলেছিলাম। এবার দেখা যাক তানি পাপা না আমার কাছে আসে। তানি পাপাকে বেশি পছন্দ করে সেটা আশা করি আমার সাথে সাথে ব্লগ দেখে এতদিন তোমরা বুঝেই গেছো। তাই আমি প্রথম থেকেই জানতাম যে ও অর্ঘ্যকেই মানে ওর পাপাকেই সিলেক্ট করবে। আর পাপাকে সিলেক্ট করার পর পাপার তো মন খুশিতে আর যেন ধরে না। তো অঙ্কুশের সামনের সপ্তাহ থেকে এক্সাম, তাই অঙ্কুশকে নিয়ে সন্ধেবেলায় একটু পড়াতে বসেছি। কিন্তু তানির জ্বালায় পড়াশোনার কি উপায় আছে? দেখো কেমন বারবার রাবার আর পেন্সিল, বই খাতা এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর পাপা যদি বেশি বারণ করে, মানে তানিকে একদম আসতে না দেয়, তাহলে দেখো কেমন খেপে যাচ্ছে। বাবা শুধু বই খাতা নিয়ে নিচ্ছে, বাবা ছিঁড়ে যাবে তো বই খাতা। দাদা ভাই পড়াশোনা করছে তো। পেন্সিল নিয়ে নিচ্ছে, ইরেজার নিয়ে নিচ্ছে, কি করছে বনু? নেয় না বাবা, নেয় না, ছিঁড়ে ফেলবে তুমি। ওই দেখো পেন্সিল নিয়ে নিচ্ছে, কি খুশি, পেন্সিলটা ঢুকে যাবে তো চোখে মুখে। ওই বাবালে কি খুশি, ওই বাবালে নাচছে আবার। হাতে চোখে ঢুকে যাবে মামা, থাক, নেয় না, রেগে যাচ্ছে। ওই বাবা রে, যেতে না দিলে রেগে যায়। শুধু ওর পেন্সিলটার দিকেই নজর দে, পেন্সিলটা ঢুকে যাবে। বাবা রে বাবা, এটা ছুঁচলো মাথা, ঢুকে যাবে তো। ওই খাতাগুলো ছিঁড়ে ফেলবে দুষ্টুটা। ওই বাবা রে, ছিঁড়ে যাবে। ওই যে আটকালেই রেগে যাবে। ও কি শক্তি খাটাচ্ছে, হিংস্র হয়ে গেছে ধরার জন্য পেন্সিল। কি হয়েছে? তো আজ সন্ধ্যের পরে এই দেখো এখানে আমার ভাই আর মা চলে এসেছে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে কাল তানি পড়ে গিয়েছিল, তাই ভাই তানির জন্য এখানে বেডের গার্ড নিয়ে চলে এসেছে, 3 দিকে যাতে ঘিরে দেয়া যায় তানিকে। ভাই নাকি কাল যখন সকালে শুনেছিল তানি পড়ে গিয়েছিল, তখনই অ্যামাজন থেকে 1 ডে ডেলিভারি দেখে এই জিনিসগুলো সব অর্ডার করে দিয়েছিল। আর আমি না এইসব কিছু জানতেই পারিনি। এদিকে তানি পড়ে যাওয়াতে আমি আর অর্ঘ্যও এগুলোকে অর্ডার দেব বলে সব দেখেও রেখেছিলাম। হয়তো আজকে রাতে না হলে কালকে আমরা ফাইনালি অর্ডারটা দিয়েই দিতাম। আর তারই মধ্যে ভাই আবার নিয়ে চলে এসেছে। ভাই তানিকে খুব ভালোবাসে। আমার প্রেগনেন্সির সময় থেকে তোমরা দেখেছো আশা করি, ও সব সময় আমার পাশে ছিল। তানি যেদিন হয়েছিল সেদিনও অর্ঘ্যর সাথে সারা রাত ভাই ছিল। তানি ভাইয়ের কাছে খুব স্পেশাল, সেটা তানি হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি। আর শুধু তানি না, অঙ্কুশকেও ভাই খুব ভালোবাসে। ওদের মামা ভাগ্নের মধ্যে খুব মিষ্টি একটা সম্পর্ক। মাঝে মাঝে তো আমিই পাত্তা পাই না। নিজে হাতে তানির জন্য সমস্ত জিনিস নিয়ে এসে আবার নিজে হাতে সবটা ফিটও করে ফেলেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমরা তানিকে রেখে এবার টেস্ট করে দেখছি যে ও কতটা সেফ, আর এখান থেকে পড়ার কোনো চান্স আছে নাকি। আর তানিকে দেখো কেমন ছটপট করছে, খাঁচা থেকে বেরোনোর জন্য সব রকমভাবে চেষ্টা করছে যদি একটু বেরোতে পারে।
কি দুষ্টুমি করছে দেখো, মনে হচ্ছে ও যেন কিছু একটা বুঝতে পেরেছে যে ওকে কিছুতে আটকে রাখা হচ্ছে। একবার এই দিকে যাচ্ছে, একবার ওই দিকে যাচ্ছে, কোনোভাবে যেন একটু বেরোনোর চেষ্টা করছে। আর তানির এই দুষ্টুমিগুলো দেখে আমরা সবাই তো হেসে লুটোপুটি। কি দুষ্টু মেয়ে রে বাবা, ভালো হয়েছে, এবার একটু জব্দ হয়েছে দুষ্টুটা। শুধু এই বিছানার ধারে চলে আসে, যতই ওকে মাঝখানে রাখি ও শুধু ধারেই চলে আসে। সব দিক থেকে চেষ্টা করছে কোথা দিয়ে বেরোনো যায়। আচ্ছা 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 না কুকুরি আসতে কিন্তু আটকে গেছে বলে যে কষ্টটা না। টানি একদম মাথার দিকে এবার ও পুরো ওইখানে গিয়ে বসতে দেখ, পড়বে না তো। ওকে বারবার দূরে সরালে ও সেই একই কি বলো ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছে কোথা দিয়ে বেরোনো যায়। তুমি আর কোথা দিয়েও বেরোতে পারবে না, আগের মধ্যে ঘটনা কথা বলছি। তোমাকে জব্দ করে দেয়া হয়েছে। যাক বাবা, টানিকে নিয়ে একটা দুশ্চিন্তার অবসান হলো। আর ভাইকেও এখানে অনেক অনেক থ্যাংক ইউ। টানির জন্য কতটা ভালোবেসে ও যে জিনিসগুলোকে কিনে এনে নিজের হাতে আবার সবটা সাজিয়ে দিয়ে টানি যাতে আর না পড়ে যায় তার ব্যবস্থা করে দিয়ে গেল। মা আর ভাই এসেছিল বলে বাড়িতে স্পেশাল কিছু তো করব না, সেটা হতেই পারে না। তাই আজকে আমি বানিয়েছিলাম ওদের জন্য আমার হাতে স্পেশাল ত্রিকোণ লুচি আর তার সাথে সাথে ঘুগনি। তো এখানে আমি লুচিগুলো গরম গরম একে একে ভেজে দিলাম, আর মা এখানে সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। তো এইভাবে কেটে গেল আমাদের জীবনের আরও একটা সুন্দর রবিবার। আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে যাওয়ার আগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।